রাত পোহালেই ঈদ উল ফিতর। ঈদের প্রধান জামাত আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এবারও প্রায় ৩৫,০০০ মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। ২৮ দিনের কর্মযজ্ঞে শতাধিক কর্মী দিনরাত পরিশ্রম করে মাঠটিকে নামাজের উপযোগী করে তুলেছেন। বৃষ্টি থেকে সুরক্ষায় টানানো হয়েছে ত্রিপল। দীর্ঘ ৩৬ বছর পর এবারই প্রথম জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ আদায় করবেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিক এবং সরকারের পদস্থ কর্মকর্তারাও। প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। জোরদার করা হয়েছে নিরাপত্তা। সিসিটিভি, গোয়েন্দা, পুলিশ, র্যাব সহ নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস। জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। ঈদগাহের অভ্যন্তরীণ স্থান পূর্ণ হয়ে গেলে প্রতিবারের মতো এবারও আশপাশের খোলা জায়গায় ও মাঠ সংলগ্ন সড়কে প্রায় 1 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারবেন। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।